আপনাদের সিপিএম দলের প্রাণভোমরা একনিষ্ঠ কর্মী উকিল ফেরদৌস শামীম, তার সম্বন্ধে দু চারটে কথা বলবেন না প্রিয় কমরেড? বলুন না। এই তো কদিন আগে আপনাদের মুখে খই ফুটছিল। হ্যাঁ, আপনার দলের একজন নেতা অন্য দলে যোগ দিয়েছিলেন, আর তার পরিপ্রেক্ষিতে তাকে গাদ্দার বেঈমান থেকে শুরু করে মুখে যা এসেছিল সমস্ত ভাষায় তাকে পরিবৃত করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছিলেন। তা আজ মুখটা বন্ধ কেন? শীত নেই, গরম পড়ে গেছে, তবু কি কম্বল বা লেপের তলায় মুড়ি দিয়ে পড়ে আছেন প্রিয় কমরেডরা? সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, কোথায় আপনারা? লেপের নিচে, যাতে চোখে কিছু না দেখা যায়, কানে কিছু না শোনা যায়। হ্যাঁ, তাই আপনার দলের প্রাণভোমরা। এতদিন মানুষের মনে এটা ছিল চাকরি খেকো ফেরদৌস শামীম। নতুন করে আবার আলোচনায় এলো যে ফেরদৌস শামীম শুধু চাকরি খান না, একজন নারীর কান কামড়ে খান, গলা কাহামচে ধরে খান, একটা নরখাদকের মতো। কমরেড, আপনারা তো বিপ্লবীদের দল, নীতিবাদদের দল, আপনারা বিবেকবানদের দল, আপনারা আদর্শবাদীদের দল। এটা বলেই তো জাহির করেন মানুষের সামনে, নিজেদের বাইরের রূপটা প্রকাশ করেন ঠিক এই বক্তব্যগুলোই রেখে। হ্যাঁ, আমরা দেখেছি তো আরজিকর কাণ্ডে আপনাদের রাত দখল, আপনাদের দিন দখল, প্রকাশ্য রাজপথে নারী সম্ভ্রম হানির প্রতিবাদে আপনারা উলঙ্গ নৃত্যের মাধ্যমে নাটিকা করেছেন, নাটক প্রদর্শন করেছেন, প্রতিবাদের নামে উলঙ্গ নৃত্য করেছেন। সমগ্র বাংলার মানুষ দেখেছেন। তা সেই বিপ্লবী দলের নেতা হয়ে আপনারা চুপ কেন? কিছু বলবেন না? সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলবেন না? আপনাদের সিপিএমের কমিটিতে রাজ্য দপ্তরে বসে আলোচনা হবে না ফেরদৌস শামীমকে নিয়ে? ফেরদৌস শামীমের এন্টি চেম্বারে ফেরদৌস শামীমের মতো একজন নারী পিপাসু, নারী কামুক একটা জানোয়ার, নারী শরীর সম্ভোগ করার জন্য, নিজের কামনাকে চরিতার্থ করার জন্য যে অপকর্ম করল, সেটা কি আপনাদের সিপিএম দল অর্থাৎ কমিউনিস্ট পার্টির আদর্শ, নীতি সমস্ত কিছুর মান্যতা দেয়? তাহলে চুপ কেন? আপনারা নাকি শৃঙ্খলাবদ্ধ একটা দল, তবে কেন আলোচনা নেই? কেন? হ্যাঁ, বিজেপির সাথে শুভেন্দু অধিকারী, ফেরদৌস শামীম, মোহাম্মদ সেলিমরা, এরা সিপিএম আর বিজেপির মধ্যে রাজনৈতিক সেতু বন্ধনের কাজ করে। দলীয় পতাকার নিচে দাঁড়িয়ে, দলীয় পতাকার নিচে দাঁড়িয়ে নিজেদেরকে নেতা প্রমাণিত করে এরা রাতের অন্ধকারে
দালালি বৃত্তি করে রাজনীতির। মানুষকে ভুল বোঝানো, মানুষকে বিপথে চালিত করা এদের কাজ। আজ বাংলার মানুষ এটা বুঝেছে। দীর্ঘ 34 বছরে আমরা বানতলা দেখেছি, অনিতা দেওয়ান, হ্যাঁ অনিতা দেওয়ান। আপনারা গল্প শোনেননি, কচি মাকুনিরা গল্প শুনেছে, আর সেটা মানুষকে ভুলে যাওয়ার জন্য যত রকমের ছলনা, সেই ছলনাটা করে চলেছে। ধানতলা পরপর 3টে বরযাত্রীর বাসকে দাঁড় করিয়ে 40 জন নারীকে সম্ভ্রমহানি করে সিপিএম হাড় মাদ্রা সেদিন যে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল, ভাবছেন কি সেটা ভুলে গেছে বাংলার মানুষ? আর আপনারা নারী সম্ভ্রমের রক্ষার গল্প করেন, নারী সম্ভ্রম রক্ষার প্রতিবাদী হিসেবে নিজেদেরকে চিহ্নিত করে আন্দোলনে সামিল হন। মেকি রাজনীতির এক নিকৃষ্টতর উদাহরণ আপনাদের এই সিপিএম। ফেরদৌস শামীম আপনাদের হত্যাকর্তা বিধাতা, আপনাদের রাজনৈতিক দিশা দেখায়। অসংখ্য বেকার যুবক যুবতীদের চাকরি খেয়ে নিতে অভ্যস্ত এই ফেরদৌস শামীমরা আজ এরা হাত দিয়েছে নারী সম্ভ্রমের দিকে, নারী শরীরের দিকে লোলুপ দৃষ্টি দিয়ে এরা নারী শরীরকে উপভোগ করছে। হ্যাঁ, কাদের ভয় দেখিয়ে, কাদের প্রতিপত্তি দেখিয়ে, কাদের প্রভাব দেখিয়ে? বিজেপি। তাহলে বিজেপি আর সিপিএম এই বাংলায় দুটি দল কেন? শুধুমাত্র কি পতাকাতে ডিফারেন্স? হ্যাঁ, সেটাই প্রমাণিত। আপনাদের দুই দলের তথাকথিত কিছু নেতা নামধারী কিছু কলঙ্কময় মানুষ, যারা সুপারি নেয় রাজ্যকে তুলে দিতে অন্যের হাতে কোনো কিছুর বিনিময়ে, আপনারাই হচ্ছে সেই দল। তাই মুখ বুজে থাকাটাই হচ্ছে আপনাদের অবলম্বন। মুখ ফুটে কথা বেরোবে না, আর যদিও বেরোয় তবে লেখা হবে এটা ষড়যন্ত্র। ফেরদৌস শামীমের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিসের ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমরা সন্দেশখালি করি না। আমরা আরজি করের যে মহিলা ডাক্তারের সম্ভ্রমহানি হলো, তাকে নৃশংসভাবে খুন করা হলো, নারকীয়ভাবে একজন ডাক্তারের অপমৃত্যু হলো, সেটা আমরা মেনে নিতে পারিনি। আর আপনারা কি মেনে নিতে পারেননি? 24 ঘন্টার মধ্যে ওই তরুণী ডাক্তারের খুনি যারা চিহ্নিত করলো কলকাতা পুলিশ, সেই খুনি আপনাদের মনোমতো না হওয়াতে আপনারা সেই খুনিকে মেনে নিতে পারেননি। তার কারণ আপনারা চেয়েছিলেন যে ওই তরুণী ডাক্তারের খুনি হোক আপনাদের মনোমতো কেউ, আর তাই আপনারা মেকি আন্দোলনে সামিল হয়েছিলেন। কোটি কোটি টাকা তুলে আনন্দ উল্লাস করেছিলেন রাজপথে দিনের পরে দিন। মেকি রাজনৈতিক কামনা চরিতার্থ করার জন্য, মেকি ছলনাতে
ওই নবান্নের 14 তলার ক্ষমতা দখলের কামনাতে আপনারা বাংলার মানুষকে দিকভ্রষ্ট করতে চেয়েছিলেন। আপনারা ভেবেছিলেন বাংলার মানুষ মূর্খ। না, বাংলার মানুষ আপনাদের মতো, ওই তথাকথিত আপনাদের মতো যাদেরকে নেতা বলে মিডিয়া, যাদেরকে মিডিয়া হাইলাইট করে নেতা বানিয়েছে, কাগুজে বাঘকে বনের বাঘ বানিয়েছে, মানুষ তাদেরকে নেতা ভাবে না, মানুষ তাদেরকে বিশ্বাস করে না। তাই আপনারা অতলে তলিয়ে গেছেন। আজ আপনাদের কাছ থেকে আমরা আশা করি না যে ওই নারী পিপাসু ফেরদৌস শামীম তার বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন বা কোনো কথা বলবেন, আশাও করি না। শুধু বলি, আপনাদের এই ছলনার বিপ্লব, এই প্রতারণার বিপ্লব, এই মানুষ ঠকানোর বিপ্লব দীর্ঘজীবী হবে না। আপনারা শূন্য আছেন, শূন্যই থাকবেন। আর যে ষড়যন্ত্রের জন্য আপনারা বিজেপি আর সিপিএম দুজনে মিলে, কিছু তথাকথিত নেতা মিলে একটা দালাল চক্র গঠন করেছেন এই বাংলাকে ওই গুজরাটিদের হাতে তুলে দেওয়ার জন্য, সেই আশাটাও আপনাদের সফল হবে না। ভালো থাকবেন কমরেড, ঘুমিয়ে থাকুন।